হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের কেরালা স্টাইলের এগ কারি বা ডিমের কারি বানিয়ে দেখাবো। তার আগে তোমাদেরকে স্বাগত জানাই আমার চ্যানেলে। অসংখ্য ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, কমেন্ট করার জন্য, লাইক করার জন্য, শেয়ার করার জন্য। অসংখ্য ধন্যবাদ তোমাদের। চলো এবার রান্নাটা করে দেখাই। এখানে আমি 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি, তারপর এরকম মাঝখান দিয়ে কেটে নেব। এখানে 4 টুকরো আলুও নিয়েছি। আলুটা অবশ্যই অপশনাল, কিন্তু আমাদের বাঙালিদের আলুর প্রতি একটু দুর্বলতা আছে, সেটা তো সবাই জানে। আচ্ছা, এবার এই 3 নম্বর ডিমটাও কেটে নিচ্ছি। এবার ডিমের উপর থেকে 1 চামচ মতো নুন ভালো করে ছড়িয়ে দিলাম। একটুখানি হলুদ গুঁড়ো 1 ছোট চামচ মতো ছড়িয়ে দিচ্ছি। সামান্য লঙ্কা গুঁড়ো, এটা তোমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিতে পারো বা এমনি যেটা অ্যাকচুয়াল ঝাল লঙ্কা গুঁড়ো সেটাও দিতে পারো। আর এই মেন এটা হচ্ছে গোলমরিচ গুঁড়োটা। গোলমরিচ গুঁড়োর ফ্লেভারটা খুব ভালো আসে, তাই গোলমরিচ গুঁড়োটা একটু বেশ পরিমাণে দিতে হবে। সেই কারণে আমি বলেছিলাম যদি ঝাল বেশি লাগে তাই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারো। এইভাবে হালকা করে প্রত্যেকটা ডিমের ওপরে আর পেছনের দিকটায় এই মশলাটা আমি লাগিয়ে নেব। আলুটায় এবং ডিমটায় সবটাতেই ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই সবটা মাখানো হয়ে গেছে। অন্যদিকে আমি একটা গরম মশলা বাটা করব। তার জন্য 2টো এলাচ, 1 ইঞ্চি মতো দারচিনি, কয়েকটা লবঙ্গ আর 1 চামচ মৌরি বেটে এরকম একটা পেস্ট করে নিয়েছি। এবার এখানে 3 থেকে 4 চামচ সাদা তেল দিলাম। আমি সানফ্লাওয়ার অয়েল ইউজ করেছি। এবার আলু আর ডিমটা খুব হালকা করে ভেজে নিতে হবে। ডিমটাকে এরকম উল্টো করে দিয়ে দিচ্ছি যাতে কুসুমের দিকটা আগে ভালো করে ভাজা হয়ে যায়। খুব হালকা করে ভাজবো, নয়তো কুসুমটা বেরিয়ে আসতে পারে। হালকা একটু ভাজা ভাজা হলে তুলে নিচ্ছি। দেখো এরকম কালার এসে গেছে। এবার ওই তেলের ভেতরেই একটা বড় পেঁয়াজ একদম মিহি করে কুচি করে অ্যাড করে দিলাম। একটু ভালো করে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মতো হাই ফ্লেমে ভেজে নিচ্ছি আগে। এবার 1/2 চামচ মতো রসুন বাটা দিলাম। রসুন বাটাটা কম দেব, কেননা এখানে মেনলি গোলমরিচ গুঁড়োর টেস্টটা বেশি থাকবে। এবার 2 কি 3টে কারি পাতার ডাল থেকে সব পাতাগুলো এর ভেতরে অ্যাড করে দিলাম। একটুখানি ভেজে নিচ্ছি। কারি পাতার সুন্দর গন্ধটা যেই ছেড়ে যাবে অমনি একটা গোটা টমেটোকে টুকরো করে এর ভেতরে অ্যাড করে দিলাম। পুরোটা একটু ভালো করে ভেজে নিলাম। এবার 1 ছোট চামচ হলুদ গুঁড়ো, 1 ছোট চামচ লঙ্কা গুঁড়ো, সামান্য লঙ্কা বাটা 1/2 চামচ মতো। লঙ্কা বাটাটা তোমরা চাইলে নাও দিতে পারো, কেননা এখানে আমরা এবার গোলমরিচ গুঁড়ো ইউজ করব। তো সামান্য স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। গরম মশলা যেটা বেটে রেখেছিলাম সেটাও সামান্য দিলাম, 1 ছোট চামচ মতো। পুরোটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার খুব বেশি পরিমাণে 2 চামচ মতো, 2 ছোট চামচ মতো গোলমরিচ গুঁড়ো এখানে ছড়িয়ে দিলাম। ফ্রেশলি গ্রাইন্ডেড গোলমরিচ গুঁড়ো হলে গন্ধটা আরও খুব ভালো থাকবে। এবার প্রায় 1 টিস্পুন, আমি 2 ছোট চামচ দিলাম, 1 হিপড টিস্পুন মতো ধনে গুঁড়ো দিয়ে আরেকবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এই তেল বেরিয়ে এসছে, কষানোটা ভালো করে হয়ে গেছে। এবার 1 কাপ জল দিয়ে দিলাম। এটা একটু মাখা মাখা হয়, তাই বেশি জল দেব না। 1 কাপ জল দিয়ে এইবার এই ভাজা আলু, ভাজা ডিম সবগুলো এর ভেতরে প্লেস করে দিচ্ছি। কুসুমগুলো যেন ওপর দিকে থাকে, নাহলে যখন ঝোলটা ফুটবে তখন কুসুমগুলো বেরিয়ে যেতে পারে। এবার একটু ঢাকা দিয়ে 10 মিনিট মতো একটু কুক হতে দিলাম মিডিয়াম ফ্লেমে। দেখো ঝোলটা একদম গাঢ় হয়ে গেছে, তেলটা ভেসে উঠেছে উপরে, আলুগুলোও গলে গেছে। ভালো করে মিশিয়ে নিলাম। এইবার ফাইনালি আরেকটুখানি কারি পাতা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, তাহলে কারি পাতার ফ্লেভারটা ভালো থাকবে আর কারি পাতাগুলো সবুজও থাকবে। এই আমার রান্নাটা রেডি। এবার হালকা সাবধানে এই ডিমগুলো তুলে নিলাম।
এটা তোমরা ট্রাই করে দেখো, খুব সুন্দর হয় খেতে। কেরালা স্টাইল এগ কারি উইথ